দিছিলাম মনে আছে? আপনারা কিন্তু কেউ আঁকেননি, একদিন দুদিন এঁকে কিন্তু শেষ। আমি কিন্তু এই ছবিগুলো আমার মনে আছে, আমি দিছিলাম, ছবি তুলে দিছিলাম, তাও কিন্তু কেউ আঁকেননি। এই ছবি উঠাচ্ছিলেন, আমি ভাবছিলাম আপনি আঁকাছিলেন। এই যে শীতকালে একটা শীতকালে এই যে গাছ লাগাচ্ছে গাইছি, এর মাধ্যম দিয়ে একটা দৃশ্য তুলি দেখান। শীতকাল না, এটা অষ্টম শ্রেণীর। স্যার আপনি কত ভালো ভালো বই, আপনি এনটিএসসি যদি লিখিত মানে এমসিকে তো ঠিক হবে না আল্লাহর রহমতে, তারপরে ওই লিখিত পরীক্ষার জন্য স্যার আপনি আমার ভালোবাসি একটু শিখা দিয়ে মানে পেমেন্ট সারা যদি ভালোবাসেন দেখেন স্যার এনটিএসসি এর পরে মানে এনটিএসসি এর এমসিকিউ টিকার পরে লিখিত পরীক্ষার মধ্যে যে 3 মাস থাকবে ওই 3 মাস স্যার আমাদেরকে লিখিত পরীক্ষার জন্য লিখিত পরীক্ষাতে সহজ, তাহলে ড্রয়িং আঁকো তাহলে এই তো আমি তো বারবার করে আপনাদেরকে বলতেছি যে আপনারা ছবি আঁকেন, ছবি আঁকেন। তখন আবার ওই পরীক্ষাটি কবে ইয়ে হবে না, এখন আঁকালে ভুলে যাবি। আমরা আজকে একটা আমরা হচ্ছে কর্মরত ফিগার করব, কিভাবে করব আমি এখন পর্যন্ত জানি না, কিন্তু আমরা শুরু করি, ঠিক আছে? আমরা শুরু করি। বিরাট সাপ এগুলো কর্মরত ফিগার না, রাখেন রাখেন, সমস্যা নেই। আমি এই যে দেখেন যে মেয়েদের বা বাচ্চাদের যে ফেসগুলা সবচেয়ে সোজা হয়, তাই না? আমরা কয়েকটা ধরা চেঞ্জ করবো, শিখবো। কেউ দেখা যাচ্ছে বসে থেকে কাজ করছে, কেউ দাঁড়িয়ে থেকে কাজ করছে, কেউ দেখা যাচ্ছে পানিতে নেমে কাজ করতেছে। পানিতে নেমে কাজ করলে হচ্ছে যে অর্ধেক আঁকা লাগে না, তাই না? আমার কথা ধীরে শুনতে পাচ্ছেন? দেখা যাচ্ছে যে মানে যে এই ফিগারগুলো একটু দেখেন, এই ফিগারগুলো কিন্তু এক প্রকার সব ওভাল, তাই না? ওভাল না, সব ওভাল। আমরা তো ও দেয় না, না ওই যে ওই ড্রয়িংগুলো হচ্ছে বিক্রি করে দেয়, এই জন্য মনে দেয় না। এখন আমি বকা দিয়ে দিচ্ছি, দাঁড়ান। ব্যস্ত আছে, এই বিলাস কমপ্লেন দিচ্ছে। ধরেন এটা আমরা নিলাম, দেখেন এটা আমি কাটার মতনই কিন্তু আঁকতেছি না, আমি জাস্ট আপনাদেরকে এগুলো দেখানোর জন্যে যে এইগুলো কিন্তু অনেকভাবে করা যায়, তাই না? দেখেন যে মুখ চুপগুলা জাস্ট কিন্তু এভাবে দিছে, দিয়ে কিন্তু ছেড়ে দিছে। আপনি ধরা দেখতে পাচ্ছি, দেখছি যে কেমন করে ধরেন না, এটা এইভাবে করে না, এটা আপনাদের অভিজ্ঞতা যখন হবে না তখন এমনি এটা ঠিক হবে। এরকম করে এনটিএসসি কলম ধরবো, কাঠ পেন্সিল ধরবো, তাহলে বোঝাই ভালো শিখে গেছে। খুব পারে ধরে স্টাইলে আলাদা হয়ে গেছে। ধরে ধরে খালি টাকা দিব, টাকা ছেড়ে দিব। দেখো স্যার, ওই যে আপনার সাথে আরেকটা ছেলে ছিল না শিক্ষক, উনি বললো যে মানে ছেলে শিক্ষক ছিল, ওই যে ওনাদের হেল্প করলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। বলতেছে যে আপনারা তো এখন পর্যন্ত রুল ধরাই শিখেন নাই। কি দুঃখ। ও একটু বেশি বেশি বলছে, মানে ওই আমি যখন ছিলাম না এই জন্য আপনাদের ফাঁকে কথাটা কইছে। মানে এমন ভাব দেখেছে ছাত্রীরা জলদি ওকে তো আমি প্রথমে চিনতে পারছিলাম না, বুঝছেন? আপনারা তো রুল ধরাই জানেন না। ওকে তো আমি চিনতে পারছিলাম না। পরে পরে বলতেছে যে ভাই আপনি রাজশাহী চারুকলায় ছিলেন, ওই যে আমি বললাম হ্যাঁ ছিলাম। তো বললাম আমি ওই যে টিপু ভাইয়ের ফ্রেন্ড, মানে ছোটো ভাই। বললাম টিপুটাকে? তো বললো ওই যে 5-6 সেশনের। তো বললাম 5-6 সেশন তো আমি। তো বললো তো ভাই আপনাকে আমি এখন চিনতে পারছি। আর কি চিনতে পারছেন? বলছে আরেকজনকে চিনতে পারতাম, সেটা হচ্ছে সাথী আপু, মানে আমার ওয়াইফের কথা বলতেছে। তো বললো ও কী করছে? তো বললো ওই আপু হচ্ছে মাঝে মাঝে আমাকে সে ড্রয়িং টয়িং দেখাই দিত। তো বললাম আচ্ছা। তারপরে আমি আস্তে আস্তে মেমোরি করতে করতে একটু চিনতে পারলাম ওকে। তো ও হচ্ছে যে ও নিজেও কিন্তু পেন্সিল ধরা জানে না। হ্যাঁ বুঝছেন কি? তাহলে ইন্ডিয়ান শিক্ষকগুলো যেগুলো থাকবে আমরা
না এটা তো ইয়ে করতে পারবে না, এনটিএক্সি ইয়েগুলো তো সবগুলোই যে বেটার থাকবে তা তো না, বা চারুগুলোরই থাকবে তা তো না, ঠিক আছে। এই যে এই ফেজগুলো দেখানোর জন্য আমি মূলত আপনাদেরকে ইয়ে করছি। এই ফেজগুলো হচ্ছে ধরেন এই টাইপের আছে, কিছু আছে হচ্ছে এই যে এই টাইপের আছে, হ্যাঁ। এখান থেকে নিয়ে দেখেন এগুলো কিন্তু খুব সিম্পল আছে, একটা দিলেন একটা দিলেন, তারপরে এই যে নাকের জাস্ট দুটো দিয়েই এই যে মুখটা এভাবে দিয়ে একটু দিয়ে এখান থেকে ছোট্ট একটু করবেন, এখান থেকে ছোট্ট একটু করবেন, হাসি মুখটা হয়ে যাবে। তারপরে চোখের এই যে যেগুলো যেগুলো আছে চোখ যেভাবে দিয়ে দিয়ে লাগিয়ে দিবেন, এটা যেভাবে আছে দিয়ে লাগে এটা দিবেন, অটোমেটিক কিন্তু ফেস হয়ে যাবে। তারপরে এখান থেকে চুল টুল বা যেটা ইচ্ছা সেটা ইয়ে করতে পারবেন। এখন যদি মনে করেন যে এই যে দৃষ্টিটা আমি এদিকে দিছি না, তার মানে ঘাটটা এদিক থেকে আসবে, এদিকটা বেশি অংশ হবে। এই প্র্যাকটিসগুলো হচ্ছে রেগুলার আপনারা এইভাবে নিয়ে রেগুলার এগুলো হচ্ছে যে করতে হবে, ঠিক আছে। এইগুলো যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনারা ফিগারটা কমপ্লিট হবে না, ওকে। ফিগারটা কিন্তু কমপ্লিট হবে না, তখন কিন্তু আপনারাই বিপদে পড়বেন। তারপরে এখান থেকে এইখানে এসে বক্স করবেন বা জামা কাপড় যেভাবে ইচ্ছে সেভাবে দেবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই যে এইভাবে বাড়াবে, তারপরে এখান থেকে বাড়াবে, এই যে এটা হাতার অংশ, এটা হচ্ছে হাতার অংশ। এবার এখান থেকে ধরেন হাতটা যে এভাবে বেরোনোর পরে কী আসে, এইভাবে আসে না, এইভাবে আসে একটা, তারপরে এটা এই এতটুকু যাওয়ার পরে আবার এইখান থেকে এইভাবে যায়। এই যে ভাগগুলো না, এই ভাগগুলোই হচ্ছে আপনাদের মূল কাহিনীগুলো সলভ করে দিবে, ঠিক আছে। আচ্ছা, ছেলেদের ফিগারের ক্ষেত্রে ছেলেদের ফিগারগুলো সাধারণত হয় হচ্ছে ফিগারের যে নিচের অংশটা, এই বডিটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এটা একটা পার্ট থাকে, নিচের পার্ট এমন যায়, তাই না। এই যে এটা যে করলাম এটা হচ্ছে ছেলেদের বডির স্ট্রাকচার, আর মেয়েদেরটা একটু আলাদা হয়, তাই না। মেয়েদেরটা এদিকে একটু বাড়বে, এদিকে একটু বাড়বে, এদিকটা আর একটু কমে এটা একটু হয়। এই ভাগগুলা আপনারা এখানে এই বই দেখে কিছু কিছু হচ্ছে সিলেক্ট করে এগুলো হচ্ছে আঁকবেন। ফিগার আঁকা বিশেষ করে মাথা চোখ আপনাদের আঁকতে লেগে দেখি যে দাঁত মুখ সব ভেঙে যায়, তাই না। মাথা চোখ আমাদের এত এইভাবে আঁকার কোনো মানেই হয় না। এই যে এইভাবে সিম্পল করে আঁকবেন, যত সিম্পল করবেন তত দেখবেন ইজি লাগবে। এই যে এগুলো কি খুব কঠিন কিছু মনে হচ্ছে? না, এগুলো কি খুব কঠিন কিছু মনে হচ্ছে? এগুলো কিন্তু খুব কঠিন কিছু মনে হচ্ছে না কিন্তু, বুঝছেন। এগুলো খুব সিম্পল লাগতেছে না। এগুলো খুব সিম্পলভাবে আপনারা আঁকার চেষ্টা করবেন, খুব কঠিনভাবে আঁকার চেষ্টা করবেন না। এই নাক মুখ চোখগুলো খুব সিম্পলভাবে জাস্ট এইভাবে দিলেন, দিয়ে এই নাকের একটা অংশ গেল, এখান থেকে একটা দিলেন, এখান থেকে একটা দিলেন, এই যে মুখ হয়ে গেল, এটা হয়ে গেল। এখন এখান থেকে যদি এটা দেন, দেখেন মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড়ায় গেছে না, হয়ে গেছে না মোটামুটি স্ট্রাকচার। হ্যাঁ, মোটামুটি দাঁড়ালেই হবে, ঘুমানো যাবে না, ঠিক আছে। আচ্ছা, ঘুম ধরলে ধারা থেকে ঘুম ধরা যায়। একটা কিল দাও তো এই জায়গায়, এই জায়গায়। আর ওই যে রাজশাহীর একটা আমার ছবি দেখলে কলেজের একটা অ্যাড দিচ্ছে স্যার, ওরা স্টুডেন্টগুলি কত সুন্দর করে আঁকাচ্ছে স্যারের সাথে। কোথায় দিছে? রাজশাহী কি? মানে এরকম একটা চারুকলার 1 বছর নাম কি? কিসের নাম বলেন দেখি, আমি তো চিনতে পারবো। আরে ফোনে থেকে বের করো। ফিউচার নাকি একটা নামে হচ্ছে চারুকলা আছে, আমার কাছে অ্যাড আছে। আছে রাশিয়াতে একটা আছে। ফিউচার চারুকলা কি সেটা ভদ্রাই? হ্যাঁ, এখন আমি তো ওইভাবে দেখি না, ফোনে ছবি আসে, সুন্দর। ওটাকে আমি আর আমার ওয়াইফ তালাইমারি হচ্ছে ইমদাদ স্যারের, ওখানেই ছিলাম আমি আর আমার ওয়াইফ প্রথম যখন আমরা ঢুকি। অ্যাড আছে দেখেছি 16 কি 17 সালে আমরা প্রথম ক্লাস নেই ওখানে। তারপরে ওটা ক্লাসটা ওগুলো বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে অনেক দিন পরে তারপরে এখন নতুন করে ঢুকছে। ওখানে আমার ছাত্রী আছে। আর একটা বই ছিল, ওটা কই? দেখি এটা ছিলাম, আর ওই যে ঝুড়ি বানাচ্ছে নাকি ওইটা ছিলাম বাসতে। আমাদের যে আঁকানো এ টাকা বলে, এই টাকা বলেন তো একটু বড় করে, যে গাছপালা সব সেট করি। এ টাকায় পিচ্চিদের টাকায়, তাই না?
ডাস্টবিনে ময়লা ফেলতেছে, পিছে একটা গাছ দিয়ে দেবো নি, এদিক দিয়ে রাস্তা রাস্তা করে এটা পরিপূর্ণ করে একটা শিল্প আঁকায় দিই। তো ফেসের ব্যাপারগুলো বুঝতে পারছেন, যে ফেসের ব্যাপারটা আমাদের এই যে এই প্র্যাকটিসটা থাকতে হবে। মানে টিমের মতো আর কি। হ্যাঁ, ওভাল বললাম না আপনাকে যে ওভাল যদি আমরা আঁকা শিখি আমরা সবই কিন্তু আঁকাইতে পারবো। ওভাল আমাদেরকে আঁকা শিখতে হবে। ওইভাবে কেন ধরবেন, আপনারা এইভাবে ধরবেন, এইভাবে ধরবেন, এই যে কেনি আঙ্গুলে ব্যালেন্স করবেন, এইভাবে 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 ব্যালেন্স করবেন। আমি বারবার বলি না যে এটা যারা করতে পারবে এই ব্যালেন্সগুলো তারাই হচ্ছে টোটাল সব কিছু করতে পারবে। ওকে, তাহলে লেটস স্টার্ট। আমরা এটা আঁকার চেষ্টা করি। হ্যাঁ, আমি আরেকটা খারাপ কাজ করি, সেটা কি জানেন? আগে এরকম ভাবে না আমি ইয়া দিয়ে নিই আর ওই গেলে এই যে এরকম ভাবে করে দিই, তারপরে ওই জিনিসটা দেখা যাচ্ছে ওই রকম ভাবে পারি আর দাগ হয় না, কিন্তু আমরা দিতে লাগলে তো দাগ হয়, কিন্তু এটা তো নিয়ম ভুল। আগে ফোটা ইয়া করি নি, তাহলে পজিশনটা একবারে ঠিক মারামারি করতেছে। পারলাম না স্যার। রাবারটা দাও তখন থেকে। রাবার 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 আরে আর বাচ্চার কথা বললো না, তোমার দুইটা নিয়ে এসে একদিন। আমার দুটো আনগেলে কলেজ থাকবে না, কলেজ আর সাইকো বেশি কলেজ থাকবে না। না স্যার, খুব কোনো স্যার বাহিনী 1 বছর 4 মাস। আর আমার লেখাপড়া নিয়ে আমি আবার মানে আর ঝামেলা দুটো লেখাপড়া নিয়ে কি হয়েছে? আর ক্যারিটের জন্য কোচিং করতে চাচ্ছি, না পেরে করে আমার মনে হয় লাগবে না। এর নাম হচ্ছে যে নিশি। এটা তালাইমারি। এটা হচ্ছে আজাদ ভাই। কত কাজ করছে রে এরা? আমি ছেড়ে দেওয়ার পরে নিশি ঢুকছে ওখানে। এগুলো আপনারা পারেন, আপনারা সবগুলোই পারবেন। আচ্ছা, বন্ধ করেন। স্যার, এটা অনেকে বলছে ভ্যালু কমে যাবে, হ্যান দেন। তো ভ্যালু যদি কমে যায় তাহলে এত প্রতিষ্ঠান করে লাভ কি? আচ্ছা তোমার কাছে শেয়ার করে দিই। আচ্ছা, আমরা ওগুলো একটু বাদ দেই, আমরা একটু এদিকে আসি, ঠিক আছে? আমার খালাদা একটু দেখতে, তার জন্য ওকে শেয়ার করে দিলাম, তাতে একটু বাড়ি যা বসে বসে ভালো করে দেখতে পারবে। হয়েছে, কাজ শেষ। মোটা কাটছেন না আগে নিচে। আমরা পারবো না, কি হয়েছে? ওরা যদি পারে আমরা পারবো না মানে কি? আপনারা তো হচ্ছে যে আঁকেন না, একটু চোর। সুন্দর করে বলছে যে একটু চোর। হ্যাঁ, পড়াশোনায় চোর আছে। শীতের জন্য শীতের দোহাই, অন্য সময় পরীক্ষা, ঠান্ডা পড়ছে কিন্তু। গরমের দিনে লোডশেডিং, স্যার যাবো কই বলেন? গরমের দিনে এখন লোডশেডিং এখন এই বছর হতে পারে, এর আগে ছিল না। আমাদের ওখানে খুবই লোডশেডিং গরমে থাকে, তোমাদের এখানে থাকে কিনা জানি না। রাতে 4 বার সর্বনিম্ন। আমাদের রাতে যদি সমস্যা হয়, রাতের বেলায় আবার দেখা যায় যে আমরা তো বাইরে থাকি, গ্রামের বাইরে। ছেলের পড়াশোনার জন্য যখন ইয়ে নামছে, ব্যাটারি দিয়ে অনেক দিন যায়, অনেকদিন যায় না? ক্লাসে করে তোমার ছেলেরা কোন ক্লাসে করে? তোমার ছেলে এবার 2 উঠলো। দুইটাই না? আচ্ছা, দুইটাই তো টুই হবে, টুইন না? ও টুইন্স। জি স্যার, আমার কত আশা ছিল। সব কপালে আর টুয়েন হয় না স্যার, টুয়েনের কপালে একটু দেখিলে জ্বালা পুরো। ভাই রে, আমার শাশুড়ি খুব ভালো মানুষ ছিল, দেখে মানুষ করলাম। ভালো
মারা গেছে? মারা গেছে 8 জানুয়ারি 7 তারিখে গত বছর। এই যে এক বছর হলো। টুইন থেকে খুশি হয়ে গেছে? ওর শাশুড়ি আর ফুফু ও আমার ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে স্যার। সবই তো আপনাদের হচ্ছে রিলেটিভ, যে ওনারও রিলেটিভ। আমাকে রিলেটিভ না স্যার, আমরা জীবনে দেখি। আমরা জীবনে চোখেই দেখিনি। দেখিনি স্যার। না, স্যার, চোখে দেখলে লোকের সাথে কথা বলিনি। চোখে দেখছি ঠিক আছে, কিন্তু কথা বলিনি সেরকম ভাবে। ওই জন্যই হয়ে গেছে কথা বলা দেখে আর অহংকার অহংকার ভাব দেখাইছে। স্যার ওই লোকের সাথে আসলে এই যে ওই লোক যে মোটামুটি ধারা হয়ে গেল না? স্যার হয়েছে তো। এই আচ্ছা ধারাটা আর আমরা তো কয়েকদিন পরে আসছি আর বিলাসের বিয়ে হলে মানে দাঁত দেবে বিলাস আমরা ইয়া খাওয়ার ধান্দা করো ওই জন্য সে বিয়ে খেলে মানুষ টাকা লাগে অবশ্য বিয়ে খেতে টাকা লাগে, অনেক টাকা লাগে। বিরাজকে যারা ডিস্টার্বটা করে, বিলাস কত ভালো মানুষ জানেন, কত কিছু বলে না এই জন্যই বলে যায়। আসলে খুবই কম কথা বলে, এরকম মানুষ পাওয়া বিরল আছে বর্তমান যুগে। না সত্যি যে খুব সাবধানে থাকো, এত যে কম কথা বলে, খুব সাবধান থাকো বিলাস। কারণ হচ্ছে যে মেয়েদের কিন্তু এখন ওই যে বিয়ের সাথে ভাঙে আর গড়ে। হ্যাঁ স্যার আপনার কথাই বলেন, আপনার মধ্যে সবাই এরা সময় ভালো স্যার। হ্যাঁ আর তাছাড়ার মতো আর মিথিলার মতো থাকলে তাহলে ভালোই হবে, মানুষ ভালোভাবে বিয়ে খেতে পারবে। প্রত্যেক দিনই হবে স্যার। আবার তো দেখে মিথিলার ওইবার আবার করতেছে, মানে অভাব নাই এদের, ঠিকই আছে। আপনি তো বলেন এগুলো খবর তো খুব ভালোই আছে এদের কাছে। না স্যার, আপনি তো বলেন যে একটা সম্পর্কে ব্রেক দরকার। না এটা তো আপনি ঠিকই শিখেছেন। আপনি তো বলেন, এটি তো আপনার কাছ থেকে দেখলেও শিখছি, তাই জন্য হয় আমাদের কোচিং এর স্যার ওই যে অনু উপসর্গগুলো আছে না, তো ওই পড়াচ্ছে, তো ওর মধ্যে আমার অনু আছে তো ইয়েতে। তা এখন স্যার বলছে কি আছে অনু? হ্যাঁ অনু। আমার ম্যাম চলে আসছে, বলছে ভালোই তো নাম নেওয়া হচ্ছে। আমরা অবাক হয়ে গেছি। পরে স্যার বলছে জানো অনু নামে একটা মেয়ে আমার খুব জ্বালায়, এজন্য তোমার স্যার ম্যাম রাগে গেছে, মনে করছে যে নাম নিচ্ছি। স্যারের আবার তাড়া নেওয়া হয়। না আমার কিছু করে না, আন্টি মানুষ এটা। জানে যে কিচ্ছু করতে পারবে না, এই জন্য কিছু করবে। যে ব্যস্ত ফাঁসে গেছে আর কি করবে। একটা গান আছে না, ফাঁসে গেছে, স্যার বলেন একটু শুনি। আমি তো ফাঁসি নাই, প্রকৃতি আমার ফাঁসাই দিচ্ছে। স্যার আমাদের আগের ব্যাচের স্টুডেন্টগুলো এটা কান তাদের দিচ্ছে, স্যার। সাথে বেশি কথা বলতো না কম? প্রচুর পরিমাণে বেশি বলছে। আরো বেশি বলতো ওরা, তাহলে আমরা তো সব ওরা বই হচ্ছে আছে। যে কাজও করতো। ওরা কাজও করতো। স্যার আমরা তো তাহলে সভ্য জাতি। অসভ্য জাতি। না স্যার আমরা সভ্য জাতি। আমরা তো 2 দিন ধরে কথা বলি, আগে তো কথাই বলিনি, স্যারের আচ্ছা, আমাকে আবার চিনি। না ওই জন্য না। কার সাথে কথা বলবো, এটা এখন একটু বেশি বলা হয়। একটু না, অল্পই স্যার, বাইরে কথা বলা হয় না। এই চুলগুলো কত সিম্পল না? হ্যাঁ এই চুলের ইয়ার সুবিধা আছে, আবার ওখানে কোনো রঙের কোনো প্রশ্ন ওঠে না। বাড়ির ভিতরে ঢুকে এত টাইম ঢোকার সাথে সাথে কাজের সিরিয়াল কোনটা ঢুকে কোনটা। আর হাতাটা এত করে করি না। আপনারা কিন্তু বললেন, ওইটাই মানানো। এই দেখেন এখানে একটু গোল আছে, হ্যাঁ ঠিক আছে, এই গোলের উপর দিয়ে আবার এটা এইভাবে যাচ্ছে না, এইভাবে যাচ্ছে না, দুইটা দাস না, এইটা আমরা আর দেখতে পাচ্ছি না কেন? কারণ এখান থেকে হাত আসছে, তাই না? হাত আসছে, এই হাতটাকে জাস্ট এই যে এই কাপড়ের মধ্যে দিয়ে জাস্ট হচ্ছে কি করলাম, বের করে দিচ্ছি। বের করে এটা একটু সামান্য আসছে, দেখেন এতটুকু পর্যন্ত আসছে না, এতটুকু পর্যন্ত আসছে না,
আর বাদ বাকিটা এটা কিন্তু এখানে হবে না। স্যার আমি কিন্তু বললাম, কেউ কিন্তু উত্তর দিল না, বিলাস কিচ্ছু বললো না। আমরা আর কয়েকদিন আসছি, তারপর বিলাস বিয়ে করলে আমরা যাইতে পারবো না, দাওয়াত দিবে না আমাদেরকে। বিলাস বিয়ে তো করছে, বাবা আর শুধু আপনারা কেউ জানেন না। স্যার মানে একাকা দাওয়াত খেয়ে আসছে, না বিলাস তো একটা গুড বয়। ও কাউকে বলে না। এই জন্যই ঘুরবো। চাপা স্বভাবের মানুষগুলো অতটা গুঁড়ো হয় না স্যার, আপনি যাই বলে। মেয়েরা তেরা সিরাজ সত্যি স্যার, চাপা স্বভাবের মানুষগুলো তো গুড বয় হবে না, আর ওদের সাথে পারা খুব কঠিন। কথাই কবে না? না আমার আছে না, মানে আমি 99 বললেও একটা কথা বলবে না, বলবে না। যেটা বলবি সেই সত্যি মানে আমার থেকে স্যার রাগালেও রাগে না, কিন্তু ওইটা বেশি কষ্টের। যদি রাগে যেত তো একটা ঝামেলা থাকতো। কথা বলার দরকার আছে। দেখেন এই যে এই জিনিসগুলো দেখেন, এখান থেকে আমরা যে ওটাই আঁকতে হবে এমন কোনো কথা না, ঠিক আছে, কিন্তু ধারাটা, স্টাইলটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখেন এখান থেকে এটার যে দূরত্ব, এই যে এটা প্রায় ঠিকই ঠিক আছে না, এই জায়গার সাথে কলারটা তো আমরা এখান থেকে দিয়ে এভাবে দিই, ঠিক আছে। এই দিয়ে অনলাইনগুলো তো সব ঘুমায় গেছে। অনলাইনগুলো আছে, ঘুমাক, সমস্যা নেই। এটা এইভাবে দেওয়ার পরে এখান থেকে আরেকটা আছে, দেখেন এখান থেকে এটা, আচ্ছা আমার কোন বড় তো এখানে আছে। দেখেন এটা হচ্ছে এখান থেকে কিভাবে আসছে, এইভাবে আসছে না কলারটা, এইভাবে এসে এটা কি হয়েছে, এটা এখান থেকে গিয়ে এই অ্যাড হয়ে গেছে না কলারটা। আচ্ছা, কলার হওয়ার পরে এখান থেকে তো এটা আমরা পাচ্ছি, এইখান থেকে এইটা হচ্ছে একটা ভাঁজ আছে, খেয়াল করেন এই ভাঁজের কাপড়টা হচ্ছে মোটামুটি এত দূরে এইভাবে আসছে, ওকে। আর একটা এদিকে গেছে না, একটা এদিকে গেছে, এই লাইনগুলো খালি এইভাবে জাস্ট দিলেই হচ্ছে, এভাবে দিলেই হচ্ছে, ওকে। এগুলো খুব মুখ্য বিষয় না। আচ্ছা, তারপরে এই জিনিসটা দেখেন, এই জিনিসটা এখান থেকে এটা শেষ হয়েছে, এইটা আবার এদিক থেকে ঘুরে এইভাবে গেছে না, এটা অপারেট পার্ট, এইভাবে ঘুরে এইখানে আবার একটু গোল হয়ে আছে, খেয়াল করেন এইভাবে আসছে না, এইভাবে আসছে, দেখেন এইভাবে দিয়ে এইভাবে আসছে নাকি। তারপরে কলারের বিষয়টা এইখান থেকে আসছে, এইখান থেকে এই আসছে, আর উপরেরটা এটা এখান থেকে এটা এইভাবে গেছে, যে এটা এইখান থেকে এসে এটা জাস্ট এই পর্যন্ত আসছে, এসে আবার কী হয়েছে, এটা এখান থেকে এইভাবে হচ্ছে। বিষয়টা এরকম না? না ভুল হচ্ছে? বলেন ভুল হলে বলেন। ভুল কিন্তু হতেই পারে, প্রতি মানুষ মাত্রই ভুল। যে পারি ভুল আর ধরবো কি করি। ফিরোজে কারেকদিন বলছি বিয়ে করার কথা, ফিরোজ আর আজকে আসার সাহসী নাই। লজ্জা পেয়েছে না? বিয়ে করছি না, আমি এমনি বলছি ওকে। কত সিরিয়াসকে বিয়ে করলো কি না করলো, খুব আগ্রহ, মানে ওরা এটাই চিন্তা করে যে আরেকটা ছেলে গেল, শেষ লাইফ থেকে শেষ হয়ে গেল। আপনারা না করে থাকেন তো স্যার, আমরাও সেটা দেখতে চাই, থাকতেও তো পারেন না। কত ছেলেকে দেখলাম স্যার জীবনে। বিলাস তুমি বিয়ে করছো, স্যার বললো, তুমি তো কিছু বলে না, চুপ করে থাকে সহমতির লক্ষ্য। বিয়ে তো বয়স হয়ে গেছে না, বলে সমস্যা কি? দেরি আছে এখনো অনেক। মানে অর্ধেক বুড়া হয়ে গান করবি, মানে জীবন শেষ। এই কিছু কিছু ফ্যামিলিতে আছে না 28-30 বছরে বিয়ে করলে সর্বনাশ। আবার দেখা যাচ্ছে ওই ফ্যামিলিতেই 19-20 বছরে বিয়ে করলে বলে সেই ভালো। এই যে আমি তো বিয়ে করছি হচ্ছে কত সালে, হচ্ছে আপনার মোটামুটি 32 বছর বয়সে। স্যার বিয়ে করছে হচ্ছে যে ইয়াং বয়সে, স্যার যেটা পিছিয়ে আছে, তাই না স্যার? স্যার একটু আগেই করছে। আগে কোথায় ভালো স্যার, দেখেন মাঠে হয়ে গেছে দিচ্ছি। এরা খুব পাজি স্যার, আগের স্টুডেন্ট থেকে এরা বেশি পাজি। আচ্ছা, এতটুকু তো আমরা বুঝতে পারলাম না। দেখেন যে প্রথমে আমরা যে খালি পোশাক আশাকটা ঠিক করব, পোশাক আশাকটা যদি করতে পারি তাহলে হাতগুলো ওখান থেকে অটোমেটিক করা যাচ্ছে। হ্যাঁ, খালি মনে রাখতে হবে যে হাতের স্টাইল যে এদিক থেকে আসছে না এদিক থেকে আসছে, এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবার দেখেন, এবার আমরা এই হাতটা একটু চেষ্টা করি, এই হাতটা একটু মিনিমাইজ করার চেষ্টা করি। এই হাতটা থেকে এখানে থেকে জাস্ট একটু বের করলাম, একটু বের হয়ে আছে, দেখেন সামান্য একটু, তাই না এই অংশটা, আর হ্যাঁ কোণে বের আছে, আর এখান থেকে শার্ট একটু বাইরের দিকে আছে, আমরা একটু এই কোণটাকে একটু এই করে দিলাম, যে বের রাখলাম,
আর এটা হচ্ছে এখান থেকে ওয়াইড আছে। আর আপনি যা বলেন সেই সবাই চুপ করে থাকে সারা কিছু তো চুপ করে চলে গেল। আমি খুব ফ্রি মানুষ, বুঝছেন, আমি ফ্রি কথা বলতে পছন্দ করি। সারা কিছু তো চুপ করে গেল মানে না, স্যার কিন্তু খুব ভালো মানুষ, খুবই শান্তশিষ্ট। স্যার কিন্তু খুবই ভালো মানুষ। স্যারকে এত জ্বালাই তারপরে ঝান্ডা চাপা দিতে পারে না। স্যার এই জিনিসটা কিন্তু কম চাপা দিতে পারে না। চাপা দিলে আরো কত মানে স্টুডেন্ট হতো। চাপার লাগে কিছু কিছু নিয়োগ দিলে স্যার না না স্যার যেখানে আছে যে এর মতন এই স্যার বলবে আর মুস্কি হাসি দিবে তাহলে সমস্যা সমাধান। আচ্ছা হইছে, আমরা একটু কাজের ব্যাপারে আসি। আল্লাহ রে, এরা তো মাথাটা খারাপ করে ফেলবে। বিরাজ জানে কেন চুপ করে থাকতে পারে। এর আগে আশা ছিল না চুপ করে থাকতে পারতো না। ডিসপ্রপোর্শন আছে, এই ফিগারটা ডিসপ্রপোর্শন আছে, বুঝছেন? হ্যাঁ আমি জানি তো তুমি বাসায় ভাঙে ফেলিস ভয় দেখাচ্ছ তো বাবাকে বলতে কি আমি এই জিনিস নিচ্ছি তুমি আমার আবেদন করবো না মাসে বসে চাই এই দুষ্টু বাবু, আচ্ছা ঠেকু এই দুষ্টু বাবু, এখানে কিন্তু ম্যাও আছে, ম্যাও। বিড়ালের কথা বলেন, আমার বাসায় আমার ছেলে বিড়ালে না ঘুমাইতে নিলে ঘুমাবে না। ওদের কাছে কোনো কথা বলেও শান্তি নেই। খেতে না দিলেও ভাত খাবেই না, আগে বিড়ালকে খেতে দিতে হবে। আচ্ছা, যে এই যে কাজ না করলে আপনারা ভাত পাবেন না, এটা আগে দেখেন। এইভাবে অনেকগুলো করে ওভাল দিবেন। ময়লা তো পড়ে যাচ্ছে, ওখানে তো আরেকটা দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে ময়লাগুলা সিস্টেমগুলো কীভাবে আসছে, ময়লাগুলা এইভাবে, এই যে ক্যারেক্টারগুলো আছে না, ক্যারেক্টারগুলো এইভাবে দিচ্ছে, এইভাবে 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 আছে না, ভালো করে খেয়াল করেন। তারপরে এখান থেকে ময়লাগুলো পড়তেছে। কি হচ্ছে ময়লা? অবশ্যই ময়লা ক্যারেক্টার আছে, ক্যারেক্টার নাই, এই যে ক্যারেক্টারগুলো যে ময়লাগুলো যে পড়তেছে। স্যার এই জন্যই স্যার কারো বলার মানে স্টুডেন্টকে পাগল বলতেছে, এটা পাগল একটা। পাগলে কি না পায়, ছাগলে কি না পায়। হয় স্যার, সরি তুমি তো জানো ভালো। কি জানে ও? বলবেন না স্যার আমার সিক্রেট? আলহামদুলিল্লাহ। একটা বুড়ো মানুষ আমাদের সিক্রেট থাকতে পারে ভালো মানুষ। স্যার, আপনি তো বুড়াই হয়ে গেছেন। আমাদের দেখা দিতে স্যার আরেকটা বিয়ে শাদী করবে। হ্যাঁ, আমি তো চিন্তা করছি আর একটা বিয়ে করবো আমি। আর আমার একটা মেয়ে না সিক্রেট থাকে তিনবার দাঁড়ায়। বিয়ে করছে, বউ মরার পরে তিনটা বই চলে গেছে, আবার বিয়ে করবে। কয়েকদিন পরে মানে মারাও যাবে। আমাদের 30-এর আগ পর্যন্ত যারা আছে ইয়াং 30+ গুলো বাংলাদেশের কথা না। হাই, বয়স আবার বাড়ে নাকি? হ্যাঁ, কবরে আবার কয়েক কথা বলি, মানে আমাদের তো মানতেই দেবে না। স্যারের বয়স একেবারে বাড়ায়। হ্যাঁ, আমার বয়স অনেক কম। স্যার যেভাবে বললে শুনি, আর নাম শুনলে তো বিশ্বাসই করবে না। 17 বছর প্লাস কার? আপনার। 4 বছর সময় আছে এখনো।
ইলেকট্রিক করে দিলেই হচ্ছে, এইভাবে দিলেই হচ্ছে এটা। সরাই গেছে না? চেষ্টাটা একটু বেশি করে করতে হবে, কারণ এটা ভালো হয় না আমার। এই যে এই স্টাডিগুলো হচ্ছে যে সিস্টেমটা কি এই ধরনের, এই একটা আসলো, এই একটা আসলো, এই একটা আসলো, হ্যাঁ পাঁচ, ঢাকি, এটা ঢাকি। ঢাকি। এই একটা ঢাকা। তোমাদের কি বলে? আমাদের ঝাঁকা। না, ঝাঁকা বলে। ঢাকিও বলে। না, ঢাকা আলাদা না। ঝাঁকা আবার কোনটা? এটা কি রে, একটা কিছু পাইলে না ঢাকি, এটা না ঝাঁকা, না এটা এই স্যার আপনি কি বলেন সেটা বলেন, তাহলে তো হয় না। ঝুড়ি নাকি অন্য কিছু কি জিনিস? সারার বয়স শেষ হয়ে গেছে, ঢাকা দিয়ে আর কি বুঝবি সারা। আমার পাগল করে ফেললো। এই বয়সে এসে সারা তোমার কি বলবি বলো। আচ্ছা দেখেন, এই যে হাতের যে অংশগুলো দেখতেছেন না, এই যে হাতটা কিন্তু এসে একসময় কি হচ্ছে, চিকন হচ্ছে না, আমরা নিচেরটা কিন্তু এই ঝুড়িতে ঢেকে গেছে, আমরা কিন্তু ঢেকে দিলাম। উপরের অংশটা কি হয়েছে, এই যে উপরের অংশটা এই পর্যন্ত আসছে, যে কবজির উপরে এই যে হাতের একটা অংশ উঠলো, মানে ঠিক আছে? হালকা একটু হাতে হ্যাঁ দেখেন হালকা একটু উঠছে না, এই যে উঠছে, উঠার পরে এখান থেকে নিচে, এখান থেকে যে এই যে এইভাবে উঠে এই একটু বাঁকা মানে হয়েছে, বোঝা যাচ্ছে যে এখানে ধরে রাখছে আর কি। হ্যাঁ। তারপরে এখান থেকে এই যে হাতের একটা অংশ, তারপরে এই যে বুড়া আঙুলটা আছে না, এই যে বুড়া আঙুলটা এখান থেকে দিয়ে এইভাবে দিলেই আর মোটামুটি যদি বুড়া এটা আঙুলের এটা ধরেন হয়ে আমি যাচ্ছে। যদি এই পর্যন্তই রাখি তাহলে কি সমস্যা? তাহলে কি ওইটা ঝুড়িটা পড়ে যাবে, ধরা যাবে না, ধরে বুঝা যাবে না। এইটা জাস্ট হচ্ছে যে আপনাদের ধারণা শিখে নিতে হবে যে কোথায় আসলে কীভাবে এটা হয় বা হচ্ছে বা আমরা দিচ্ছি বা পারতেছি কি পারতেছি না। বুড়ো আঙ্গুল আর একটা আঙ্গুল না, দুটো দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা এই দেখেন, এটা এইভাবে আসলো, এসে এইভাবে গেল, তাই না? আর আরেকটু বোঝা যাচ্ছে যে এখান থেকে এটা মানে কবজির ওইখান থেকে, তাই না? স্যার ওভাবে ধরলে খালি বুড়া আঙ্গুলি তো দেখা যাবে। এখানে তো এই জায়গাটা কিন্তু ডিসপ্রপোর্শন হয়েছে। মানে এটা কিন্তু সত্যি কথা, তুমি যে এগুলো বাদ দিয়ে তাকাও, দেখো দেখো এটা কি মনে হচ্ছে, এটা হাত কিন্তু মনে হচ্ছে না, না হয়নি ওটা। বাচ্চাদের ওয়ার্ড তো, তা আমরা যেভাবে আসতে ওইভাবে দেওয়ার চেষ্টা করি। এখান থেকে এটা এইভাবে এসে এইভাবে আসছে, এই তো যে জাস্ট আঙ্গুলটা একটু এই দেখালে এই যতটুকু বোঝা যায়, ঠিক আছে? এক আঙ্গুল দিলেই সমস্যা নেই। যারা নতুন ভর্তি হয়েছে তাদের ক্লাস করে দিয়েছিল না? আপনারা কবে থেকে চাচ্ছেন? তাদের ক্লাস শুরু হয়নি তো, আপনাদের ক্লাস শুরু হচ্ছে। মানে ফিজিক্যালটা শুরু হয়ে গেছে, ফিজিক্যাল লেভেল অনেক স্টুডেন্ট। ফিজিক্যাল লেভেলে অনেক স্টুডেন্ট হবেই। কেন? ওই যে প্রাইমারিতে চালু শারীরিক শিক্ষা দিয়ে করবে, মানে ওইটার দিকে ঝুঁকছে, মানুষ মনে করছে এটা এখান থেকে করলেই হয়ে যাবে, তো ওখানে 4 বছর মেয়াদি শেষ। আচ্ছা এটা দেখেন, এটা এই পর্যন্ত আসছে না, এটা এই পর্যন্ত এসে এখান থেকে কি হয়েছে, এখান থেকে একটু বেরোছে না, তারপরে এই যে ঝাঁকাটা দেখা যাচ্ছে, এটা কি ঝাঁকা না কি কয়? আপনি কি বলবেন সেটা বলেন, আমরা ঝাঁকাই বলে, স্যারের জন্য এটা ঝাঁকাই ঝাঁকা, বলে। ঝাঁকা ঝাঁকা বলে, ঝুড়ি বলে, ঝুড়ি তো আলাদা জিনিস, ঝুড়ি আলাদা। ঝুড়ি আলাদা, ঝাঁকা আলাদা। ঝাঁকা আর ঢাকি এই দুটোই এর নাম আঞ্চলিক। মানে মনে হয় যে আমরা বিদেশে থাকি, ভাষা কি করে ওটা বুঝি না, এরা এমনভাবে কয়। তাহলে স্যার ডালি কিসের নাম স্যার? ডালি, এটা ডালিও বলা যায়, ডালি সবচেয়ে উত্তম ভাষা, তুমি এতক্ষণে পারফেক্ট বুঝছো। ডালি দিয়ে ময়লা ফেলে, ময়লা তো ঝুড়ি। একটা চকলেট দেওয়া স্যার বলে না শেষকালে যে আমার একটা বলে ফেলা দিল আপনার কি পছন্দ, আমার খুব পছন্দ হয়েছে। আর আমরা কখন থেকে বলতেছি আপনার পছন্দ। আপনারা তো ইয়ে বলতে পারেন নাই, সঠিকটা বলতে পারেন নাই। ডালি বলিনি, কারণ আবার বলে আপনি এই দেখেন, কি নাকি এখানে হাতটা যেভাবে দেখাচ্ছে, আমরা কিন্তু ওইভাবে এটা দেখাতে পারবো না বলতে দেখাবো না আমরা, ঠিক আছে? আপনারা ওইভাবে দেখাতে গেলে কিন্তু বিপদে পড়বেন। মানে আচ্ছা দেখেন, তারপরে আমি আচ্ছা দেখাই দিই, বিপদে পড়লে পড়েন গা আমার। মানে বুড়ো আঙ্গুল গেছে হাত এই ডালের এটার মধ্যে, আর 3টা আঙ্গুল গেছে ওই পিছনে। সাইডে, এই যে এটা বুঝলাম, দেখেন তাই না? এই যে এইটা হচ্ছে যে হাতের এই যে পাতাটা, এরকম। এই যে হাতের পাতাটা, এটা এইভাবে আসার পরে এই যে একটা আঙ্গুলের ইয়ে আসতেছে আর একটা আঙ্গুলের ইয়ে আসতেছে, দিয়ে এখানে বুড়ো আঙ্গুলটা
আমরা এটা এসে উপরে এই যে একটু উপরে দিলাম, হ্যাঁ দিয়ে দিয়ে দেখেন এটা এইভাবে দিলাম, এখন বোঝা যাচ্ছে না যে এটা উপর দিয়ে ঘরে দিলাম। আছে। হ্যাঁ এটাই সুন্দর। তাহলে দেখতেও সুন্দর লাগছে। হ্যাঁ। মোটা কাটা। না হাত দেখেন এইভাবে রাখলে, এই যে এইভাবে যদি আমরা হাত রাখি, হাতটা কিন্তু আপনারা মোটা দেখতে পাচ্ছেন। যদি এইভাবে করতেছি তখন মোটা দেখতে পাচ্ছেন না। এখন কোন হাত কেমন দেখতে পারবেন বলেন? এই হাতটা আমরা দেখতে পাচ্ছি এইভাবে, এই জন্য এই অংশটা মোটা দেখতে পাচ্ছি, আর এই হাতটা আছে এইভাবে, এই জন্য এই হাতটা আমরা চিকন দেখতে পাচ্ছি। এবার বুঝতে পারছেন? জি স্যার থ্যাংক ইউ। আচ্ছা দেখেন এটা হলো, আমরা এখন এই যে পায়ের অংশটা করি, ঠিক আছে? এই পায়ের অংশ বলতে দেখেন যে এইখান থেকে সোজা একটা ব্যালেন্স, কিন্তু এই পায়ের উপরে ব্যালেন্সটা বেশি, এই পায়ের উপরে ব্যালেন্স বেশি, এই পায়ের উপরে ব্যালেন্সটা বেশি, এটাই বেশি, এটা কম। এই পাটা ভাঁজ করে আছে না, আর এই পাটা তো ফুল দাব দিয়ে আছে। দাব দেওয়ার ক্ষেত্রে আচ্ছা হাতের যে কবজি, এই কবজির এখানে দেখেন জামাটা শেষ হয়েছে, এই জিনিসগুলোই আমরা হচ্ছে কী করি বুঝতে পারি না, তাই না? যে কই থেকে শেষ হয়েছে, কই থেকে শুরু হয়েছে, এগুলো আমরা বুঝতে পারি। আচ্ছা এটা ঠিক করতেছি, এটা কিন্তু বুঝতে পারি না। এই কবজির এখান থেকে দেখেন জামাটা শেষ হয়েছে। আচ্ছা দেখেন দেখেন এদিকে এদিকে, এটা কিন্তু ফতুয়া পড়ে আছে ও, তাই না? ফতুয়া না, আমরা এই পর্যন্ত দেখেন এই যে হাতের এই কবজির এই পর্যন্ত আমরা পাচ্ছি। তাহলে আমরা এই পর্যন্ত এটা রাখলেই হচ্ছে, এই অংশটা একটু বড় দেখা যাচ্ছে, মানে আর্টিস্ট একটু বড় করে আঁকাইছে। তো আমরা এটা জাস্ট কম্পেয়ার করবেন, প্রতিদিন আপনাদের টার্গেট থাকবে হচ্ছে কম্পেয়ার করা, যে এটা আসলে কত বড় হতে পারে, কত বড় হবে। তারপরে এখান থেকে নিয়ে এই যে মাঝখান, এখান থেকে নিয়ে একটা রিদমে এটা আসছে, এইভাবে একটা রিদমে আসছে, বুঝতে পারছে না? তারপরে এখানে বাঁকা হয়ে, হ্যাঁ এই যে একটু বাঁকা দিলাম, এই বাঁকাটা হয়েছে কোথায়, যে এই শাড়ির এটা আছে না, এর উপরে আমি দেখেন এর নিচে দিয়ে দিচ্ছি, তার মানে এটা যদি একটু উপরে দিয়ে আরো পারফেক্ট হবে না? মানে ভাঁজ করছে। হ্যাঁ এই কম্পেয়ারগুলো আপনাদেরকে করতে হবে, যে আসলে কোথা থেকে কি হচ্ছে, কোথা থেকে কি না হচ্ছে। আচ্ছা এইটা দেখেন, এইটা প্রায় এই পর্যন্ত দেখেন যে এই সোজা আছে, তার মানে এই পর্যন্ত আমাদের এটা সোজা রাখবো, এই পর্যন্ত এটা আমাদের সোজা আছে না? এই পর্যন্ত আমরা সোজা রাখলাম। এবার এখান থেকে আস্তে আস্তে কি হচ্ছে, ভাঁজ হচ্ছে না? ভাঁজ হচ্ছে। এই ভাঁজটাও কিন্তু এসে একবারে এখানে এ হয়েছে, কিন্তু তার আগে যে এখানে দু একটা করে ভাঁজ দিয়ে দিতে হবে, এইরকম দু একটা পারবেনি। আচ্ছা এবার আসি আমরা পায়ে। এখন এই পাটা দেখেন কবজি যেখানে আছে সেখান থেকে একটা, এই জায়গাটা একটু মনে হচ্ছে বড় হয়েছে, এটা একটু এইভাবে আসবে। আচ্ছা দেখেন এদিকে দেখেন, এটা আমরা এখান থেকে এইভাবে দিই, হ্যাঁ এইভাবে দিয়ে এই যে সোজা আসলো, আর এটা এখান থেকে কীভাবে আসছে, এটা এই ভিতর থেকে আসছে না, এই ভিতর থেকে এটা এইভাবে আসছে, এসে এটা কত বড় হচ্ছে, হাত যেখানে শেষ হয়েছে তার একটু উপর পর্যন্ত ওই সমানভাবে দেখেন শেষ হচ্ছে। তার মানে আমরা প্যান্টটা এই পর্যন্ত দিতে পারি নাকি, এই পর্যন্ত দিতে পারি, নাতে কিন্তু মিলবে না। ওকে, এগুলো কিন্তু প্রতিটা জিনিসের সাথে দেখেন, এই সাইডটা একটু উঁচু না, এই সাইডটা একটু নিচু, খালি কম্পেয়ার করাগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা তারপরে এই প্যান্টটা হচ্ছে, এই প্যান্টটা হাতের যে এই জায়গাটা আছে না, এটা এইখান থেকে এইভাবে এসে এইভাবে আসছে, এসে এখান থেকে এইভাবে গেছে না, তাই কি না দেখেন? আচ্ছা এবার এই পাটা করি আমরা, দেখেন এই পাটা আমরা এখান থেকে ধরা হয়েছে, এখান থেকে ধরা হয়েছে না, এখান থেকে এটা এইভাবে এসে এই যে এইভাবে এসে এই যে একটু উঁচু হচ্ছে না, এখানে ঘুমাচ্ছে। আমার স্টুডেন্ট কিভাবে? এই ও না, পাইছে মনে হয়। এটা হচ্ছে যে এই চাকরি পাইছে। আজকে 10 তারিখ দিন আজকে বিপদে পড়ে লাস্টের দিন আসলাম। আচ্ছা এই জায়গাটা দেখেন, এই জায়গাটা কিন্তু এত বড় হবে না, হ্যাঁ এটা জাস্ট একটু হয়ে এখান থেকে এই পর্যন্ত, এখানে ওটা হচ্ছে ওটা আর হয়নি ভালো, মানে কোন জায়গাতে হয়েছে দেখেন। আচ্ছা আমরা ওইভাবে ফলো করবো না, আমরা এটা আমাদের মতো করে করি, ঠিক আছে? জুতো পরে দিছে বলো,
আচ্ছা, এই করার পরে এই যে এইখানে হচ্ছে যে সামনের কি থাকে? এইখানে একটা হচ্ছে যে ওভাল থাকে, ওভাল থাকার পরে এইখান থেকে এটা এদিকে আসে না, এদিকে আসে, কিন্তু এই পাটা করে ফেলছে ধ্যাপা পা করে ফেলছে না, ধ্যাপা পা করে। সামনে থেকে দেখছে ওটা। স্যান্ডেল পরে আচ্ছা, স্যান্ডেল পরা জুতা পরা সেটা ওদের ইচ্ছা, ওরা পড়াইছে ওর ব্যাপার। আর নাচকে শুধু বিপদে পড়ে। বিপদ করে আসছে। আমি ওই যে বলতাম না যে একটা ইয়ে আছে আই লাভ খালেদা বলতাম, ওই কালকে খালেদা আসছিল, এসে ওর দুইটা পিচ্ছি, আমার একটা পিচ্ছি। হাই রে খালেদা হচ্ছে যে এরকম পেন্সিলের মতন হচ্ছে পাতলা ছিল, এখন মোটা হয়ে গেছে। হ্যাঁ মোটা হয়ে গেছে। স্যার, তো দেখে বললাম যে হ্যাঁ তোমার প্রতি আমি দুর্বল যে জন্য ছিলাম, তুমি শেষ, তুমি বাদ, আউট। ওর বর ছিল, ওর বরকে একটু নাড়লাম, জ্বালাইলাম, প্রচণ্ড প্রোগ্রামে জ্বালাইছি যে ভাই আইসেন, আমি যে চিনি গবেষণাগারের চাকরি করতেছি, সরকারি চাকরি, ওখানে যেতে পারি, একটা জিনিস খাওয়াইতে হবে। তো রাজি হয়েছি, সেটা মাত্র ওদের ওখানেই পাওয়া যায়। গুড়ের ওই যে ইয়ের তামাটা। আপনি তো জানেন এই পাটা একটু ডিসপ্রপোর্শন হয়েছে না? আপনারা তো করে দিলেন সুন্দর করে। আমরা পাটা এত বড়টা রাখবো, হ্যাঁ আমরা দেওয়ালে এসে আছে, এরা একা একা, ওই যে ওই একাই ফাইন, ওই একাই। এই পাটা ডিসপ্রপোর্শন এটা হয়েছে। কতদিন ধরে ভালো। আচ্ছা দেখেন, তারপরে এই পাটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আসবে, এটা এই পর্যন্ত আসবে। ছেলে মানুষ আমার মেয়ে অনেক টিস করছে। আকানা দিয়ে স্যার আমরা কি আসলে বেশি কথা বলি? না। এত করে চুপ করে থাকে পেছনে। চুপ করে- মানে তখন ভাবলাম যে আসলে স্যার কি একটু বেশি বেশি নাকি আসলে না কম বেশি? এতক্ষণ কথা না বলতে পারে উনি আর শান্তি পাচ্ছেন না, এই কথা বলতে পারছি এটা না, দিয়ে শুরু করছে, বুঝছেন স্যার? হ্যাঁ কথা বলতে পারছি না, এটা কোনো কথা? না আমি যারা কথা বেশি বলতে পারবো কথা না? বলে তারা ভালো আছে আপনার। আমি ভালো নাই? চুপ করে থাকে না একটা আপনি বেশি কথা বলে যেটা আমি ভালো, করতে পারি না। আসলে বেশি যারা কথা বলে সারা তাহলে ভালো। তাই আমি দুনিয়ার খারাপ, তবে স্যার জঘন্য খারাপ। চুপ করে থাকে আলাদা একটা ইয়ে বদল, কিন্তু এটা তো আমরা করতে পারি না। একটা বুয়া মানে বিশাল খারাপ এদিক দিয়ে। আরে খারাপ আর ভালো থম তো, খারাপ ভালো দিয়ে জীবন চলে না। সবচেয়ে উত্তম ব্যাপার হচ্ছে যে লাইফের কাজকর্মগুলো ঠিকভাবে করতে পারতেছেন কি না এটা দেখবেন, তাহলেই হচ্ছে। আচ্ছা, এই পাটা আমরা হচ্ছে এখান থেকে একটু দিই, হ্যাঁ এই ফিগারগুলো ও ভালো করে স্যার এটা আঁকেন। করে দিয়ে চলে যাবো না? আমরা যা রান্না করি। আপনি রান্নাগুলো আমাদের কী লাভ? একটু বেশি করে আমরা সবাই দাওয়াত নিব, এই রান্না করে আমরা সবাই সময় না আর কয়েকটা দিন সময় আছে, একটু বেশি করে বড়ি দিয়ে রান্না করবো। সমস্যা কি? দাওয়াত দিয়ে রান্না করো, তাই খাও। বড়ি খাবো, বড়ি আর খাবো। কিছু না, এই কতদিনে আমরা বাড়িতে বানানো। আমার মা বানাই দিচ্ছে, আমার মা বানাই। বেশি দেবো না, তো বসে গেলে। রাতের বেলা দিচ্ছে। আঁকানোর সময় স্যার অনলাইনে মানুষ ঘুমিয়ে পারে না, খাওয়া যায় না, কিছু হয় না। খালেদা আসতে পারো না। ওর স্যান্ডেল নাই, ওই জন্য জুতো এগুলো সব স্যান্ডেল দিচ্ছে না, কিন্তু দেখি এখন আমার নতুন চাকরি করে কি। আমি তো স্যার আবার স্কুল কোচিং 6 থেকে 9 পর্যন্ত কোচিং কোনো সমস্যা নেই ম্যাম, যেটাই করবেন মন দিয়ে করতে হয়, যেটাই করেন মন দিয়ে করবেন, দেখবেন যে অনেক কিছু চেঞ্জ স্যার হবে। কারো সাবজেক্টেই পায়ের মধ্যে ময়লা পড়ছে যে। স্যার আমি তো এইটাতে ক্লাস নেই, ওখানে তো এটা পায়ের ময়লা পড়ে না। এটা ভালো বুঝলি না স্যার? অবশ্যই ভালো করবেন ম্যাম। পেছনে ভূমিকা করছে। স্যার আর কয়েকদিন আমরা মাত্র আপনার সাথে মানে কাজ করতে পারবো। এইখানে ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে স্যার। না আমি অনলাইনে আপনাদের এই যে ক্লাস দিব, আরও কিছু আছে যে সিরাজগঞ্জ থেকে ওরা প্রায় 8-9 জন আছে, ওরা হচ্ছে সবাই হচ্ছে যে আমার কাছে অনলাইনে হবে না। ওরা আমার কাছে ইয়ে করবে, কি যেন কয়, প্রিপারেশন নেবে নিবন্ধনের টোটালি। আমিও তো অনলাইন ছাড়া তো আপনার ওরা নিতেও পারবে না, হ্যাঁ অনলাইনে কি কাজ শেষ হবে বলুন, ভালো হবে। সবাই কখন পাবে স্যার আপনি? আমাকে যে দুপুর টাইমটুকু সময় বের করতে হবে। আচ্ছা দেখেন, চোখ নাক মুখ দিই আমরা, আসেন।
চোখ নাক মুখ দিই স্যার তখন একটার পরে মানে একটার পরে করবেন স্যার, আগে করবেন না আবার। 1 লাখ মাত্র ছাড়া দুইটার দিকে তিনটার মধ্যে করবেন স্যার। বাহ টোটালি না দেখ না অনলাইনে করলে টোটালি বাহ করবো স্যার। হ্যাঁ, খালি টাকা টাকায় কি সম্পর্ক কি কম নাকি? ব্ল্যাকমেল করছে আমাকে না কোনো লাভ নেই হ্যাঁ, কোনো লাভ নেই আমার থেকে না ওই দিনটা আমি ওই দিন ছেলেটার দেখেন ময়লা ফেলার সময় তো ও হাসছে ময়লাগুলো পছন্দ হয়েছে নাকি কাজ করতে পারি এই যে হয়ে গেল না আমরা একটু টেপা জাতীয় করলাম ওই একটু লাম্বাটে করছে কিন্তু আমরা করলাম আমাদের মতন করে ঠিক আছে আচ্ছা এবার আসলে আমরা একটু কালার করি আচ্ছা এই চুলের স্টাইলগুলো দেখেন এই চুলের স্টাইলগুলো এইভাবে দিয়ে এটা ছেড়ে দেবেন দিয়ে আবার একটা নিয়ে আসলে দিয়ে আবার ছেড়ে দেবেন আবার একটা নিয়ে আসলে এই আবার এদিক থেকে এই এদিক থেকে এই যে এই উপরটা এদিক থেকে এই উপরে তার কতটুকু দেখা যায় না যায় কিন্তু একটা ধরেন এদিকে খারাপ খারাপ হয়। না ছেলেটা মনে হয় মাথাটা আশ্রয় রাখছে আর এখানে খারাপ করে আমি আসলাম না ও একটু রুকো শুকো করবে এই লাইনটা ঠিক করলে আবার হচ্ছে যে আশ্রানো হয়ে যাবে এই লাইনটা ঠিক করলে ভদ্র ছেলে থাকবে আবার ভদ্র হয়ে যাবে আসেন এবার আমরা কালার করি বাদ দিলে এটা এটা সম্পূর্ণ শয়তানি নিজের এই ঠিক যে আছে কিছুদিন আগে ডাক্তার শফিকুর রহমান আসছিল না জামাতের তারপর থেকে সমস্যাগুলো তৈরি হয়েছে। এই যে দেখছেন এই যে আকাইছে স্যার, আমাদের ভালো নিজে করে দোষে খাতো। অজুহাত দেখানো এই যে ফেরদৌসী ম্যাম আপনার দেহ বড় হয়ে গেছে পা ছোট হয়ে গেছে মা কাই নিয়ে দিয়ে দিছে খারাই সুন্দর হয়েছে কারেন্ট দেখতে দিছে দাও। সুন্দর হয়েছে কিন্তু দেহ বড় হয়ে গেছে পা ছোট হয়ে গেছে আমি তো চলি না চলো এটা আকা দিয়ে দিবি নি আর কিছু দেখো না। আচ্ছা ওকে এই আন্টি বসেন আঙ্কেল আমার চলে যেতে হবে আন্টি বসেন আঙ্কেল বলবো না দাদা বলবো এতই বয়স আমার না এই যে আমি এই যে ব্যবসাতে বসতেছি ব্যবসাতে বসতে তো আমার ছোট ভাই এখন আমাকে সবাই বলে আমি নাকি ছোট আমার ছোট ভাই হ্যাঁ আমি নাকি ছোট ওই যে আমরা দুই ভাই কিন্তু একসাথে মুভিটা করছি যে বলছিলাম না সিন পার্ট করছি একটা ওটা কিন্তু ওখানেও ও হচ্ছে আমার বড় ভাইয়ের পার্ট আমি ছোট ভাইয়ের পার্ট বসেন ছেলে আজকে আসেন আপনি কি করেন? এই যে মামারা কই গেল মানে সকালবেলা স্কুল করে আমি বিকালবেলা দুজনকে আমার সাথে নিয়ে যাই এই মামারা তো গেল যে এহে এখানে তো একটা ভুল হয়েছে এখানে তো ইয়ে ছিল না আমাকে নিয়ে তারপর আমার ছেলে গেলাম তারপর বাড়িতে একদিন সুবিধা হয়েছে আজ প্রথম ছেলেকে রেখে মায়ের বাড়ি কাটাইছে আর কিছু বাড়ি গেলে মারবে নো ম্যাম এদিকে 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 আসেন আপনার বরেরই টেনশন নেই আপনার তো টেনশন হচ্ছে কেন ওরে কালা দিচ্ছে স্যার আরে ভাই চুপি চুপি তারা দেয় আপনি বুঝতে পারবেন না ওকে আল্লাহ হাফেজ। ছবিটা দেখে নিয়ে কাজ করবেন আচ্ছা আমার গাড়ি যে ও 8 কিলো আচ্ছা স্যার যান তাহলে আগামী দিনে আসেন আমি কয়টা ভাই গাড়ি কি করছো চলে গেলাম স্যার আমি কয়দিন আমার জন্য আমার আগে আমার অনেক দুঃখ লাগে তোমার বাড়ি কোথায়? ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন আমার ছেলেও তো রাখেন রাখেন আপনার কাছে না পরিপূর্ণ একটা ডিজাইনটা করলে আপনাদের ভালো লাগবে হ্যাঁ দেখতে ঢাকা গাড়িগুলো ধরি ধরলে খুব দ্রুত যাওয়া যায় 1 ঘন্টাতে সুন্দর করে আর পাবনা বেড়া গাড়িগুলো সুন্দর কোথায়? আমারও তো সার্টিফিকেট তুলবো এই ভাবছি কবে যাবো একদিন বেড়ায় আসি আর সেমিস্টার করে নিয়ে আসি এটাই আমার একদিন রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে বেড়াতে যাবো সার্টিফিকেট আবার পরে যদি আবার ঝামেলা সার্টিফিকেট একদিন যাওয়া লাগে আবার 7 দিন পরে আবার সার্টিফিকেট কোথায় বরেন্দ্রতে জি স্যার বরেন্দ্রতে পড়তেন জি স্যার আমি রাজশাহী কলেজ
ক্যাম্পাসটা এখন অনেক বড় হয়েছে। হয় খড়খড়িতে হয়েছে, এখন আরো ঝামেলা। আগে তো এখানে ও class বন্দর হতো। ইউনিভার্সিটি বেসরকারি যেটা হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ মাইন্ড হ্যাঁ, এই ছাত্রদেরকে তো আমরা দেখলেই হচ্ছে যে ক্যাম্পাস থেকে তারাই দিই, যা এখান থেকে যা। হ্যাঁ স্যার। ওরা কি কয়? কি জানি হয়েছে। ও আরে হইছে না, ওরা যাকে কয় এই ভাবছে। আপনি কোন সেশনে, আমি ক্যাম্পাসে পড়ি, ক্যাম্পাস আর কোনটা কয় না, আমাদের সাথে এসে আড্ডা দেয়। এই করতে করতে একটা ব্যাচকে ধরছিলাম আমরা, ধরে 2-3 জনকে আচ্ছা তাকে ঘুতা নিচ্ছি, কিছু তোরা কিছু আছে এরকম বেয়াদব। আমাদের মধ্যে ঢুকে তোরা এগুলো করতেছিস কেন, তোরা কে? তারপরে ওরা স্বীকার করে, তারপরে ওদের প্রিন্সিপাল খালেক স্যার আসে। খালেক স্যার তো আমাদের মানে বিশ্ববিদ্যালয়ের ইয়ে ছিল, ভিসি ছিল, উনি এসে ওনাকে শুদ্ধায় ধরছি। হ্যাঁ, তারপর থেকে ওরা হচ্ছে যে আর এই ডিস্টার্বগুলো আর পার্ট নেয় না, সবাইকে কয় আমরা ক্যাম্পাসে পড়ি, আমরা অমুক ব্যাচের স্টুডেন্ট। তোর স্টুডেন্টের কিছু করছি দেখিচ্ছি না তোদেরকে, এত বড় সাহস। আর এবার বরেন্দ্রতে জার্নালিজমে তো ছেলে পেলে ভর্তি হয়েছে। ওরা জার্নালিজম খুবই বেয়াদবও হয়, দেখি মানে আরে ওখানে জাস্ট হচ্ছে জাস্ট বাপের টাকা দিয়ে ওখানে ভর্তি হয়, আর কোনো কাহিনীই নাই। আপনি দেখেছেন না? না স্যার আমার পড়াশোনা তো করছি। আমরা ফ্রি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, বিশ্ববিদ্যালয়ের টাকা দিয়ে পড়াশোনা শেষ করে চলে আসছি। আবার লাস্টে একটা স্কাশনও পাইছি, একটা বৃত্তি পাইছি, 2বার বৃত্তি পাইছি, 4 8,000 টাকা। এখন সেই সময় 4,000 টাকা মানে কত জানেন? চাপ আছে। অনেক টাকা। এখন 75% ওই টাকাতে একটা সাইকেল কিনছিলাম আমি, রেসিং সাইকেল। ওই রেসিং সাইকেলটা কিনে মনে করলাম রেখে দেবো স্মৃতি হিসাবে। এক বাড়িতে আমার ওই যে গ্যালারিতে এক মিস্ত্রি আসলো কাজ করতে, এসে বলতেছে ভাই কিছু না মনে করলে আপনার সাইকেলটা আমি নিবো। আপনি কী করবেন? তোমার জিনিস না আমার ছেলের স্কুলে যাওয়ার হবে, তো নিয়ে যান, দিয়ে দিচ্ছি। এটা আমার চেঞ্জের জন্য আবার দেরি করতে হয়, এটাই আর দাঁড়ান রে বাবা, এই যে একটু আর করে দেয়, এই এতটুকু জিনিস যদি আপনারা না দেখায় তাহলে বুঝতে পারবেন না। হ্যাঁ, প্রথমে ড্রয়িং দেওয়া যায় না, পরে কথা দিয়ে দিলেন। ম্যাম 5টা মিনিট। ইয়ার যাবে, দাওয়াত খাইতে যাবে, শেষে দাওয়াত বাড়ি হাত দিতে হবে, ছেলেটা নষ্ট।